হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ন্যারেশন অর স্পিচ। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন কি? স্পিচ অর ন্যারেশন ইজ হোয়াট স্পিকার সেজ। বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন, অর্থাৎ বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। এরপর কাইন্ডস অফ স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তার বক্তব্য দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে তার ডিরেক্ট বক্তব্য আর একটি হচ্ছে কি ইনডিরেক্ট বক্তব্য। তো এবার আমরা জানব যে ডিরেক্ট স্পিচ কি আর ইনডিরেক্ট স্পিচ কি। তো ডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্য যখন পরিবর্তন না করে হুবহু তার ভাষায় বর্ণনা করা হয়, তখন সেটিকে বলা হয় কি ডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। হ্যাঁ, আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্য যখন তার নিজের ভাষায় উপস্থাপন না করে অন্যের ভাষায় উপস্থাপন করা হয়, তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। তো এই দুটি বিষয় তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, একটা উদাহরণের মাধ্যমে। একটা উদাহরণ যদি তোমরা দেখো তাহলে তোমরা বিষয়টি সহজে তোমাদের অনুধাবনে আসবে। যেমন ইনডিরেক্ট মানে হচ্ছে হি সেড আই পারফর্ম মাই ডিউটি। ইনডিরেক্টলি লিখেছি হি সেড দ্যাট হি পারফর্মড হিজ ডিউটি। তো এখানে লক্ষ্য করো যে সে বলেছে আমি আমার কর্তব্য পালন করি, তার মানে এই বক্তব্যটা তার নিজস্ব ভাষা। হ্যাঁ, আর এখানে সে বলেছে যে সে তার কর্তব্য পালন করে। তো এখানে অন্য একজন এই কথাটা বলছে, এই বক্তব্যটা অন্য একজন দিচ্ছে যে সে বলেছে সে তার কর্তব্য পালন করেছিল। আর এখানে কিন্তু সে বলছে বা সে বলল যে আমি আমার কর্তব্য পালন করি। তার মানে যেহেতু এখানে আমি বলা হয়েছে, এই আমি হচ্ছে এখানে হি, তার মানে এই বক্তব্যটা এই হি সরাসরি নিজের ভাষায় তার নিজের ভাষায় দিচ্ছে। সুতরাং এটি হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, বক্তার সরাসরি বক্তব্য। আর এটি হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ বা বক্তার ইনডিরেক্ট বক্তব্য। এরপর আমরা দেখব আরেকটি উদাহরণ, হি সেড টু মি ইউ উইল হেল্প ইউর ফাদার। তো এখানে এই ইনভার্টেড কমার বাহিরের যে অংশটুকু হি সেড টু মি, এইটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। কারণ এই ভার্বটি দ্বারা বক্তা তার বক্তব্য রিপোর্ট করে থাকে, এই জন্য এইটুকুর নাম দেওয়া হয়েছে রিপোর্টিং ভার্ব। আর বক্তা বা স্পিকার যেই বক্তব্যটা দেয় বা যেই সে যে রিপোর্টটা করে সেটা এই ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়, আর এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টকৃত বক্তব্য। তো এই দুটি অংশ তোমাদেরকে মনে রাখতে হবে। কমার ভিতরের অংশটুকু হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, আর কমার বাহিরের অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপর রুলস অফ চেঞ্জিং স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট। এবার আমরা ডিরেক্ট ফর্ম থেকে কিভাবে আমরা ইনডিরেক্ট ফর্মে রূপান্তর করব, সেটা এখন আমরা শিখব। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদেরকে যেই প্রধান দুটি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে বা আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে এক নম্বরে হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ভার্ব বা টেন্স পরিবর্তনের নিয়ম আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা পার্সন পরিবর্তন কিভাবে করব সেটি নিয়ে আলোচনা করব। তো পার্সন পরিবর্তন শেখার আগে তোমাদেরকে পার্সন সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে নিতে হবে। তো এখানে একটি ছক আমি এঁকে দিয়েছি, তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমরা দেখে দেখে মুখস্থ করতে পারো। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা জানি যে পার্সন এই তিন প্রকার। তো এর মধ্যে এই ফার্স্ট পার্সনের মধ্যে এই আই হচ্ছে সিঙ্গুলার,
সিঙ্গুলারে রয়েছে আই, মি, মাই, মাইন। এর মধ্যে আই হচ্ছে নমিনেটিভ, অবজেক্টিভ হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন। আর ফার্স্ট পার্সনে প্লুরালে রয়েছে উই, আস, আওয়ার, আওয়ার্স। এরপর সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরালে একই ফর্ম হয়ে থাকে। যেমন ইউ, এই ইউ এর অর্থ তুমি এবং তোমরা দুইটিই হয়। অনুরূপভাবে অবজেক্টে রয়েছে ইউ, এই দুইটির কোনো পরিবর্তন নেই, সাবজেক্ট অবজেক্ট একই রকম হয়। হ্যাঁ, কিন্তু অর্থ হবে কি তোমাকে, তোমাদেরকে। আর পজেসিভে রয়েছে ইউর, তোমার, তোমাদের। আর পজেসিভ প্রোনাউনে রয়েছে ইউরস, তোমার, তোমাদের। এরপর থার্ড পার্সন, এই তিনটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, যদিও আরও অনেক রয়েছে কিন্তু এখানে এই তিনটি আলোচনা করা হয়েছে। আর প্লুরালে রয়েছে দে, দে, দেম, দেয়ার্স। দেয়ার এবং এখানে দেয়ার্স, দেয়ার্স। আর সিঙ্গুলারে রয়েছে হি, হিম, হিজ, হিজ। আর শি, হার, হার। আর এখানে হবে কি, এটা হবে হার্স। এরপরে হচ্ছে ইট, ইট, ইটস, ইটস। তো এই হচ্ছে প্রোনাউন। এবার তোমাকে এই প্রোনাউন আমরা এই ন্যারেশনে কিভাবে পরিবর্তন করব, এটি তোমাদেরকে এখন বলছি। 1 নম্বরে হচ্ছে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচ মানে কি, এই ইনভার্টেড কমার অংশটুকু। আর এইটুকুর মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, যেমন আই এবং মাই, এই দুটি হচ্ছে এখানে ফার্স্ট পার্সন। আমরা পরিবর্তন করব হচ্ছে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ হি, এই হি অনুযায়ী আমরা পরিবর্তন করব। যেমন এই যে এই হি এর স্থলে আমরা এই আয়ের স্থলে আমরা এই হি বসিয়েছি, আর মায়ের স্থলে আমরা এই হি থেকে হিজ বসিয়েছি। তো এখানে একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হবে। এখানে আমি লিখে দিয়েছি, সাবজেক্টের স্থলে সাবজেক্ট, অবজেক্টের স্থলে অবজেক্ট এবং পজিটিভের স্থলে পজিটিভ বসাতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন এই যে এখানে হি এর পজিটিভ কি, হিজ, এই জন্য মাই যেহেতু পজিটিভ, এই জন্য মায়ের স্থলে আমরা পজিটিভ বসিয়েছি। এরপর 2 নম্বরে হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ এই ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, যেমন এখানে ইউ এবং ইউর, এই দুটি হচ্ছে কি সেকেন্ড পার্সন, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। ঠিক আছে, একটু আগে আমরা জেনেছি যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, পজিটিভের জায়গায় পজিটিভ বসাতে হবে। সুতরাং যেহেতু এই ইউ এখানে সাবজেক্ট, এই জন্য আমরা এই মি এর সাবজেক্ট ফর্ম যেটা আছে অর্থাৎ আই, সেটি এখানে বসাবো। এবং ইউর যেহেতু পজিটিভ, সুতরাং এই মি এর পজিটিভ হচ্ছে মাই, সুতরাং ইউর এর স্থলে আমরা মাই বসাবো। সুতরাং উত্তরটা দাঁড়ালো হি সেড টু মি। আমরা জানি কমা উঠিয়ে দিয়ে দ্যাট লিখতে হয়। এরপরে হচ্ছে ইউ, ইউ এর জায়গায় আমরা আই লিখলাম, কারণ মি থেকে আই লিখতে হবে যেহেতু ইউ এখানে আই সাবজেক্ট হিসেবে বসেছে। এরপরে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার পরিবর্তনের নিয়মটা আমরা পরে আলোচনা করব। তো এখন এতটুকু জেনে রাখি যে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, সুতরাং হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আর পরের বার, প্রথম বার পরিবর্তন হলে পরের বার পরিবর্তন হয় না, সুতরাং ওয়েস্টেড ওয়েস্টেডই থেকে যাবে। আর ইউরের স্থলে আমরা মাই বসিয়েছি, কারণ ইউর পজিটিভ, মি থেকে পজিটিভ বসাবো, সুতরাং মাই হবে। আর ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং ইউর, এই দুটি যদি থাকে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের এই অবজেক্ট অনুযায়ী আমরা বসাবো। আরেকটি উদাহরণ তোমরা লক্ষ্য করো, হি সেড টু রুবি ইউ ক্যান ডু ইউর ওয়ার্ক। তো রুবি হচ্ছে এখানে ফেমিনিন জেন্ডার, সুতরাং এই রুবির পরিবর্তে আমরা হি, শি এবং হার, এই দুটি শব্দ বসাবো। সুতরাং এই ইউ যেহেতু এখানে সাবজেক্ট, এই জন্য আমরা রুবি থেকে এখানে শি বসিয়েছি। আর এখানে ক্যান ডো, এখানে হবে হলো কুড ডো। এখানে কাটকপি করার জন্য এখানে ভুল হয়ে গিয়েছে। এরপরে ইউর আমরা বসাবো রুবি অনুযায়ী হার, যেহেতু ইউর এখানে পজিটিভ, সুতরাং রুবির পজিটিভ হচ্ছে কি হার, এই জন্য আমরা এখানে হার বসিয়েছি। আর 3 নম্বর নিয়মটা হচ্ছে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন অর্থাৎ কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যে থার্ড পার্সন, সেটা কোনো পরিবর্তন হয় না। থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই যেভাবে থাকে সেভাবেই লিখে দিতে হয়। যেমন এই শি এবং হার হচ্ছে থার্ড পার্সন, এই জন্য কোনো পরিবর্তন হয়নি, আমরা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দিয়েছি। এরপর আরেকটি উদাহরণ লক্ষ্য করো, হি সেড টু মি
সে আমাকে বলল হি হ্যাজ এ রেসপেক্ট টু হিজ প্যারেন্টস। হ্যাঁ, তো এখানে হি এবং এই হিজ এই দুটি হচ্ছে কি থার্ড পারসন, সুতরাং যেভাবে আছে সেভাবে আমরা কি লিখে দিব। এবার আমরা জানবো হচ্ছে উপরের তিনটি নিয়ম সংক্ষেপে আমরা দেখে নিই। রিপুটেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপুটেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে রিপুটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপুটেড স্পিচে থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তবে এই তিনটি নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন উই, ইনভার্টেড কমার ভিতরে যদি আমরা উই দেখতে পাই, আর এই উই দিয়ে যদি মানব জাতি বা ম্যানকাইন্ড বা মানব জাতিকে যদি বোঝায়, তাহলে ইনডিরেক্ট করার সময় উই কোনো পরিবর্তন হবে না, উই এর স্থলে উই লিখতে হবে। যেমন উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, আমরা আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম সৃষ্টি। এখানে উই বলতে মানব জাতিকে বোঝাচ্ছে। এখানে কয়েকজন মিলে যে আমরা গঠিত হয় সেই আমরা নয়। এখানে উই বলতে সকল মানব জাতিকেই বোঝাচ্ছে যে আমরা কি আল্লাহর বেস্ট ক্রিয়েশন। সুতরাং এখানে কি উইয়ের কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না। এরপর আরেকটি নিয়ম হচ্ছে ব্যতিক্রম। উই দ্বারা যদি স্পিকার এবং লিসনার অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কেই যদি বোঝায়, অর্থাৎ হি সেড টু মি, এখানে হি এবং মি এই উভয়কেই যদি উই দ্বারা উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে উইয়ের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, যা আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। তাহলে এখানে আমাদের বলতে হি এবং মি উভয়েরই কি উচিত যে তাদের পিতামাতার সম্মান করা বা ওবে মান্য করা। তো এই জন্য এখানে উই এবং আওয়ার কি হয়নি, কোনো পরিবর্তন হয়নি। আরেকটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে সংবাদপত্রে ব্যবহৃত উই ইনডিরেক্ট করার সময় ইটে পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ নিউজ পেপারে যদি উই শব্দটি আসে, সেক্ষেত্রে আমরা উইয়ের স্থলে ইট বসাবো। যেমন দ্য যুগান্তর সেজ, যুগান্তর বলল যে উই পাবলিশড এ রিপোর্ট অন করাপশন, করাপশনের উপরে আমরা একটা রিপোর্ট করেছি। তো এখানে এই উইয়ের স্থলে আমরা কি ইট বসিয়ে দিব। দ্য যুগান্তর সেজ কমা উঠিয়ে দিয়ে দ্যাট, এরপর হচ্ছে কি ইট পাবলিশড এ রিপোর্ট অন করাপশন। এরপর মাই ফাদার ইজ কামিং টুডে, এখানে রিপোর্টেড স্পিচে যখন স্পিকার এবং লিসেনার উল্লেখ থাকে না, যেমন হি সেড টু মি, এখানে হি এবং মি সাবজেক্ট এবং অবজেক্ট। তো এরকম যদি বাক্যের মধ্যে উল্লেখ না থাকে, সাবজেক্ট এবং অবজেক্ট বা স্পিকার লিসেনার যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট হিসেবে আমরা লিখে নিব দ্য স্পিকার, এবং অবজেক্ট হিসেবে আমরা লিখব হচ্ছে দ্য পারসন স্পোকেন টু অথবা দ্য লিসেনার লিখে নিব। যেমন মাই ফাদার ইজ কামিং টুডে, আজকে আমার বাবা আসছে। তো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট নেই, সুতরাং আমরা সাবজেক্ট হিসেবে দ্য স্পিকার, এরপর সেড টু, এরপরে অবজেক্ট হিসেবে দ্য পারসন স্পোকেন টু বা দ্য লিসেনার, এরপর কমা উঠিয়ে দিয়ে দ্যাট, এরপর মাই, যেহেতু ফার্স্ট পারসন, সুতরাং এই স্পিকার অনুযায়ী আমরা একটু আগে জেনেছি যে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এই জন্য আমরা স্পিকার থেকে হিজ বসিয়েছি, যেহেতু মাই পজিটিভ, এই জন্য স্পিকারের পজিটিভ হিজ বসিয়েছি। এরপরে ফাদার কোনো পরিবর্তন নেই, ইজ প্রেজেন্ট ফর্ম, সুতরাং পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়াজ। এরপর কামিং টুডে এর স্থলে হবে কি দ্যাট ডে। এরপর আমরা একটি প্যাসেজ নারেশন এক্সারসাইজ করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে যদিও সবগুলি নিয়ম একটি ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়, তারপরেও আমার সাথে যদি তোমরা মনোযোগ দিয়ে থাকো, কী বলে শোনো, তাহলে এই প্যাসেজ নারেশনটি তোমরাও কি উত্তর করতে পারবে, সহজে বুঝে আসবে। হি সেড টু মি, তো এখানে আমরা কমা উঠিয়ে দিয়ে কি লিখব দ্যাট, এরপর
ফার্স্ট পারসন হচ্ছে আই, সুতরাং এটি পরিবর্তন হবে হি অনুযায়ী। সুতরাং উত্তরটি হচ্ছে হি সেড টু মি দ্যাট, অথবা সেড টু স্থলে আমরা টোল্ড লিখতে পারি, হি টোল্ড মি দ্যাট। হি এম যেহেতু প্রেজেন্ট ফর্ম, সুতরাং হয়ে যাবে পাস্ট ফর্ম। হ্যাঁ, ওয়াজ হয়ে যাবে হি ওয়াজ ভেরি সরি টু ট্রাভেল। ইউ রয়েছে এখানে, ইউ এর স্থলে হবে হলো এই মি থেকে। হ্যাঁ, ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমরা একটু আগে জেনেছি যে সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর মি, ইউ হচ্ছে এখানে অবজেক্ট, এই জন্য এই মি এখানে অবজেক্ট, সুতরাং এই মি বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। সুতরাং ট্রাভেল মি। বাট আই ফার্স্ট পারসন, সুতরাং এই হি অনুযায়ী বসবে। তাহলে হি, হ্যাঁ, শেল এবং উইল থাকলে সেই জায়গায় উড লিখতে হয়। হ্যাঁ, আবার বলছি, শেল উইল থাকলে উড লিখতে হয়। সুতরাং হি উড বি মাচ অবলাইজড ইফ ইউ, এই ইউ এখানে সাবজেক্ট, যেহেতু ভার্বের আগে বসেছে, আর এখানে হচ্ছে ভার্বের পরে বসেছে, এই জন্য এখানে ইউ হচ্ছে কি অবজেক্ট। তো এখানে আমরা ইউ পরিবর্তন করব মি অনুযায়ী, এই জন্য এখানে লিখতে হবে আই। যেহেতু এখানে ইউ সাবজেক্ট, এই জন্য মি এর সাবজেক্ট আই বসিয়েছি, উইলের জায়গায় উড। এরপরে কাইন্ডলি ল্যান্ড মি, এই মি ফার্স্ট পারসন, সুতরাং পরিবর্তন হবে হি অনুযায়ী। হ্যাঁ, এই জন্য এখানে লিখতে হবে কি হিম, যেহেতু মি অবজেক্ট, এই জন্য হি এর অবজেক্ট হিম বসাতে হবে। আর ইউর হচ্ছে সেকেন্ড পারসন, সুতরাং পরিবর্তন হবে মি অনুযায়ী। সুতরাং এখানে হবে মাই, যেহেতু ইউর পজিটিভ, এই জন্য মি এর পজিটিভ মাই বসবে। এরপর ডিকশনারি, এই সেন্টেন্স এখানে শেষ। এরপরে হচ্ছে আই শ্যাল বি ভেরি গ্ল্যাড টু বি অফ সার্ভিস টু ইউ অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু এনি অফ মাই বুকস দ্যাট ইউ থিঙ্ক অফ ইউজ টু ইউ। তোমার যেই বইটা তোমার দরকার সেই বইটি তুমি নিতে পারো। হ্যাঁ, এবং তোমাকে যদি আমি একটু সেবা দিতে পারি তাহলে আমি কি আনন্দ বোধ করব। তো এখানে এই বক্তব্যটা হচ্ছে আয়ের। হ্যাঁ, এই আমির বক্তব্য হচ্ছে এইটুকু। সুতরাং আই সেড টু হিম, এখন কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে এই হি। যেহেতু হি অবজেক্ট হয়ে যাচ্ছে, সুতরাং আমরা হি লিখবো না, হিম লিখবো। হ্যাঁ, তাহলে আই টোল্ড হিম অথবা আই সেড টু হিম দ্যাট। হ্যাঁ, এরপরে হচ্ছে কি এখন কিন্তু সাবজেক্ট হবে আই আর অবজেক্ট হবে হিম। তো এখানে যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যেহেতু আই রয়েছে, এই জন্য এখানে আই থাকবে। হ্যাঁ, পরিবর্তন হবে না। তো আই উড বি, আমি একটু আগে বলেছি যে শেল উইল থাকলে সেখানে উড লিখতে হয়, শেলের পাস্ট ফর্ম শুড, এই জন্য শুড লেখা যাবে না। হ্যাঁ, শেল উইল থাকলে সেখানে উড লিখতে হবে। তো আই উড বি ভেরি গ্ল্যাড টু বি অফ সার্ভিস টু ইউ, এখানে ইউ বলতে, হ্যাঁ, যেহেতু ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর এখন অবজেক্ট কিন্তু এই হিম, এই জন্য আমরা এখানে যেহেতু ইউ প্রিপোজিশনের পরে বসেছে, সুতরাং ইউ কিন্তু এখানে অবজেক্ট ফর্মে রয়েছে, এই জন্য হি থেকে হিম বসাবো। অ্যান্ড ইউ আর ওয়েলকাম, তো এখানে কিন্তু ইউ সাবজেক্ট ফর্মে আছে, সুতরাং এই হি থেকে আমরা হি লিখব, কারণ হি সাবজেক্ট এবং এখানে বসাতে হবেও কি সাবজেক্ট, এই জন্য এখানে হি লিখব। আর এখানে হবে ওয়াজ, হি ওয়াজ ওয়েলকাম টু এনি অফ মাই বুকস, এখানে মাই পরিবর্তন হবে না, কারণ মাই পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। আর আমরা এই বাক্যের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য আই থেকে তো মাই হবে, এই জন্য মাই যেভাবে আছে সেভাবেই থাকবে। বুকস দ্যাট ইউ, এই ইউ হচ্ছে কিন্তু সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসন আমরা জানি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর অবজেক্ট হচ্ছে এখানে আই টোল্ড হিম, এই হিম হচ্ছে অবজেক্ট, সুতরাং এখানে লিখতে হবে হি। যেহেতু ইউ এখানে সাবজেক্ট ফর্মে রয়েছে, এই জন্য কি হিম থেকে হি লিখতে হবে। আর থিঙ্ক হয়ে যাবে পাস্ট ফর্ম থট, অফ ইউজ টু ইউ, তো এখানে হিম হয়ে যাবে, কারণ এই ইউ পরিবর্তন হবে হিম অনুযায়ী বা এই হি অনুযায়ী, তো হি থেকে হিম লিখতে হবে। এই হচ্ছে কি এই প্যাসেজটির উত্তর। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আর ন্যারেশন একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ন্যারেশন শেখা কখনো সম্ভব নয়, এই জন্য আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা করব। আর এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।